গল্পটা তো কাতারেই শেষ হতে পারত। রূপকথার একেবারে নিখুঁত একটা সমাপ্তি। ক্যারিয়ারের গুদলি লগ্নে এসে যে সোনালী ট্রফির জন্য তিনি আজীবন হাহাকার করেছেন, অবশেষে সেটাই তার হাতে উঠল। সর্বকালের সেরা ফুটবলার কে, সেই বিতর্কের চিরস্থায়ী অবসান তিনি সেদিনই করেছিলেন। একজন কিংবদন্তির বিদায়ী মঞ্চ হিসেবে এর চেয়ে নিখুঁত আর কি হতে পারত। সবাই ভেবেছিল এবার হয়তো জাদুকর বিদায় নেবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি থামলেন না। সব পাওয়ার পর, ফুটবলের ইতিহাসের সম্ভাব্য সবকিছু জেতার পর, কেন একজন মানুষ ৩৯ বছর বয়সে এসে আরো একটা বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন? কিসের এত তীব্র ক্ষুধা তার? লিওনেল মেসির ক্যারিয়ারের দিকে একটু গভীরভাবে তাকালে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। ২ দশকেরও বেশি সময় ধরে একটা মানুষ পুরো একটা দেশের প্রত্যাশার বিশাল পাহাড় নিজের কাঁধে বয়ে বেরিয়েছেন। তাকে প্রতিনিয়ত ডিয়েগো ম্যারাডোনার বিশাল ছায়ার সাথে লড়াই করতে হয়েছে। বিশ্বকাপ না জিতলে তিনি কখনোই ম্যারাডোনার সমকক্ষ হতে পারবেন না, এমন একটা নিষ্ঠুর আর নির্দয় তুলনা তার পিছু নিয়েছিল বছরের পর বছর। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সেই চরম ব্যর্থতার পর তো মনে হচ্ছিল দেশের জার্সিতে এই মানুষটার আর হয়তো কিছুই দেওয়ার নেই। বারবার স্বপ্নভঙ্গের যন্ত্রণায় নীল হওয়া মেসিকে দেখে তার অন্ধ ভক্তরাও হয়তো একসময় আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এরপরই শুরু হলো এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের শিহরণ জাগানো গল্প। ২০২২ সালের কাতার বিশ্বকাপের শুরুতেই সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হার। সমালোচকরা যখন আবারও পুরনো তীরগুলো সানিয়ে নিচ্ছিলেন, ঠিক তখনই ফিনিক্স পাখির মতো বসমো থেকে উড়ে এলেন তিনি। মেক্সিকোর বিপক্ষে সেই বাঁচামরা ম্যাচে জাদুকরী এক গোল দিয়ে যে অবিশ্বাস্য যাত্রার শুরু হলো, ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরার আগ পর্যন্ত তা আর কোনো বাধাই মানেননি। ৩৫ বছর বয়সে তিনি এমন কিছু করে দেখালেন যা আক্ষরিক অর্থে পদার্থ বিজ্ঞানের সূত্রকে হার মানায়। তার চেয়ে ১৫ বছরের ছোট তরুণ ফুটবলাররাও তার গতির সাথে, তার তীক্ষ্ণ বুদ্ধির সাথে মাঠে পেরে উঠছিল না। টুর্নামেন্টটা আসলে তাকে অদ্ভুত রকমের মুক্তি দিয়েছিল। দশকের পর দশক ধরে নীরবে বয়ে বেড়ানো সেই বিশাল বোঝাটা অবশেষে তার কাঁধ থেকে চিরতরে নেমেছিল। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে মানুষটার এই দুনিয়াতে আর কোনো কিছুই প্রমাণ করার নেই, সে কেন ২০২৬ বিশ্বকাপের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে? বয়সের সাথে সাথে শরীরের পেশিগুলো এখন আর আগের মতো সায় দেয় না। ৩৯ বছর বয়সে এসে হ্যামস্ট্রিং এর একটানা সমস্যা আর পেশির প্রচন্ড ক্লান্তি এখন তার নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের কোপা আমেরিকাতেও আমরা তাকে চোটের কারণে মাঠের বাইরে বসে শিশুর মতো কাঁদতে দেখেছি। একটা সময় ছিল যখন তিনি মাঠে নামলে পুরো ৯০ মিনিট দাপিয়ে বেড়াতেন, আর এখন তাকে নিজের ক্লান্ত শরীরের সাথেও আলাদা নীরব যুদ্ধ করতে হয়। এত কিছুর পরেও কেন তিনি নিজেকে এই চরম সীমানায় বারবার ঠেলে দিচ্ছেন? এর উত্তরটা লুকিয়ে আছে একটা জাদুকরী শব্দের ভেতর, আর সেটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। হ্যাঁ, শুধু ফুটবল খেলাটার প্রতি ভালোবাসা নয়, একটা আস্ত পরিবারের প্রতি ভালোবাসা। লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনা দলটা আর শুধু ১১ জন খেলোয়াড়ের সাধারণ দল নেই, এটা পরিণত হয়েছে এক অভূতপূর্ব ভ্রাতৃত্ববোধের পবিত্র জায়গায়। মেসি তার দীর্ঘ ক্যারিয়ারের অনেক নামিদামি কোচের অধীনে খেলেছেন, অনেক বিশ্বমানের সতীর্থ পেয়েছেন, কিন্তু বর্তমান দলের মতো এমন নিঃস্বার্থ ভালোবাসা আর সম্মান তিনি আগে কোথাও পাননি। এই দলের প্রতিটি তরুণ খেলোয়াড় শুধুমাত্র মেসির জন্য নিজেদের জীবন দিয়ে দিতেও প্রস্তুত থাকে। এই অটুট আত্মার বাঁধনটাই মূলত মেসিকে জাতীয় দলের সাথে শক্ত করে টেনে রেখেছে। কোচ স্কালোনি খুব ভালো করেই জানেন মাঠে মেসির শুধু সামান্য উপস্থিতিটুকুই দলের বাকিদের কতটা উজ্জীবিত করে। তার মতো নেতার প্রভাব ড্রেসিং রুমে কতটা জাদুকরী হতে পারে সেটা স্কালোনি খুব কাছ থেকে দেখেছেন। তাই বয়সের চাপ কিংবা চোটের সংখ্যা থাকা সত্ত্বেও স্কালোনি ২০২৬ সালের বিশ্বকাপের স্কোয়াডে
শুধুমাত্র মেসির জন্য একটা জায়গা সব সময় ফাঁকা রাখতে চান। তিনি জানেন জাদুকর যদি মাঠে নাও দৌড়ান, শুধু দলের সাথে থাকলেই সেটা প্রতিপক্ষের জন্য বিশাল মানসিক চাপের কারণ হবে। অনেকে অবশ্য একটা আশঙ্কার কথা বলেন। তারা মনে করেন ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় এসে মেসি যদি 2026 বিশ্বকাপে ভালো করতে না পারে, তবে তার এতদিনের অর্জিত সুনাম নষ্ট হতে পারে। কিন্তু এই যুক্তিটা একেবারেই হাস্যকর। যে মানুষটা ফুটবল খেলাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, তার নতুন করে হারাবার কিছুই নেই। এখন তিনি মাঠে যা খেলছেন সেটা কোনো কিছু প্রমাণের জন্য নয়, শুধুই নিজের আনন্দ উপভোগ করার জন্য। 2026 বিশ্বকাপে মেসি খেলবেন কি খেলবেন না, কিংবা স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচটিতে মাঠে নামবেন কি না, এসবের উত্তর এখন সময়ই বলে দিবে। তবে যদি তিনি খেলেন, সেটা হবে ফুটবলের প্রতি তার অকৃত্রিম নিবেদন আর তাকে ভালোবাসার চাদরে মুড়ে রাখা সতীর্থদের জন্যই। কারণ সত্যিকারের রাজা কখনো তার সাম্রাজ্য ছেড়ে পুরোপুরি বিদায় নিতে পারেন না। ভিডিওটি ভালো লাগলে ইপিক মহাকাব্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে।